আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। হারামে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিরাপত্তা দিয়েছেন, সেখানকার গাছপালা যদিও তেমন নাই, যদিও থাকে, সেই গাছপালা লতাপাতা ছেঁড়া কাটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এবং সেখানে যে কবুতর আছে, সেখানে বাবুই পাখি, চড়ুই পাখি, এরপরে আরো যে সমস্ত পাখি দেখা যায়, সেই সমস্ত পাখিগুলোকে ধাওয়া করা, তাদেরকে বিরক্ত করা, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে তাড়ানো, তাদেরকে শিকার করা, এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। কাবাগরের আশেপাশে যে চত্বর আছে, সেই চত্বরগুলোতে দেখবেন যে অনেক কবুতর আছে। এই কবুতরগুলোর সাথে মানুষের যেমন একটা খুনসুটি দেখা যায়, মানুষের সাথে একটা প্রেম ভালোবাসা দেখা যায়। এই কবুতরগুলো মানুষের আঙ্গিনায়, মানুষের আনাচে কানাচে ঘোরাফেরা করে। তারা যেন বুঝতে পারে যে মানুষেরা তাদেরকে সহানুভূতি করবে, খাদ্য সরবরাহ করবে, এজন্য তারা মানুষকে ভয় পায় না এবং তাদের কারণে পরিবেশ নষ্ট হয় না। এটা যেন এক সৌন্দর্যের দৃষ্টান্ত। কাবাগরের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মক্কাকে সম্মানিত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি কাবার ভিতরে প্রবেশ করে সে যেন নিরাপত্তা এবং সম্মান লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের শুরুতেই আবার বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের শপথ করছি। মক্কা নগরীর শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। কাবা ঘর এক সম্মানিত জায়গা, কাবার ভিতরে যারা প্রবেশ করবে তারাও সম্মানিত হবে এবং নিরাপত্তা লাভ করবে। এখানে এক ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তাহলে তার আমলনামায় ১,০০,০০০ ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয়। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি হারামে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। হোক সে ডাকাত, হোক সে ছিনতাইকারী, হোক সে খুনি, যখনই সে কাবার ভিতরে প্রবেশ করবে তখনই সে সাময়িক নিরাপত্তা লাভ করবে। সে জানে সে অনেক বড় অপরাধী, কিন্তু কাবার ভিতরে কেউ তাকে নিরাপত্তাহীনতায় ফেলে দিবে না। যখন কোনো ভীত ব্যক্তি হারামে প্রবেশ করবে, সে সব রকম অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ করবে। সে কোনো রকম হয়রানি পেরেশানির শিকার হবে না। এই যে নিয়ম, এই নিয়মের সম্মান জাহিলি যুগেও ছিল। সেই যুগে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, অপরাধ সংগঠিত করে কাবার ভিতরে প্রবেশ করত, তখন কেউ আর কাবার ভিতরে অবস্থানকালীন সময়ে তার উপরে কিসাস আদায় করত না, বরং অপেক্ষা করবে সেখান থেকে যাতে সে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে এরপরে তার উপরে কিসাস আদায় করা, অর্থাৎ সে যে অপরাধ করছে সেই অপরাধের বদলা নেওয়া, এইটার জন্য তারা অপেক্ষা করত। এর আগ পর্যন্ত, কাবাঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার টর্চার,
কোনো প্রকার হয়রানি তাকে করত না, সেই যুগেও এবং এই যুগেও। যদি কেউ হারামের মধ্যে বসে কোন ধরনের অপরাধ করে তাহলে কি হবে? হারাম শরীফের মধ্যে বসে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে আর ছাড় দেওয়া যাবে না, অপেক্ষা করা যাবে না, সাথে সাথে সে ওখানে বসে সেই অপরাধের শাস্তি তাকে দিতে হবে। এটার কারণ হলো যে সে কাবার সম্মান বিনষ্ট করেছে, এখানে আর তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। হারামের বাহিরে বসে কোনো অপরাধী অপরাধ করে হারামে প্রবেশ করলে তাহলে শুধুমাত্র তাকে অতটুকু সময় পর্যন্ত ছাড় দেওয়া হবে যতটুকু সময় পর্যন্ত সে কাবা ঘরে থাকে। এর পরবর্তীতে তাকে কি করা হবে? শাস্তি দিতে হবে, শাস্তি পেতেই হবে। মসজিদে হারামে একদিনের নামাজ যদি কেউ আদায় করতে পারে মুমিন অবস্থায়, তাহলে 270 বছর 9 মাস 10 দিন ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মক্কায় অবস্থানরত সময়ে যে একদিন রোজা রাখে সে 1000 রোজা রাখার সওয়াব লাভ করে। মক্কায় অবস্থানরত অবস্থায় যে 1 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে সে 1000 দিরহাম দান করার সওয়াব লাভ করে। মক্কায় বসে আবার যদি কেউ পাপ কাজ করে তাহলে সে যেমনি ভাবে ভালো কাজের সওয়াব বহুগুণ পাবে, ঠিক তেমনি ভাবে পাপ কাজেরও বহুগুণ সে পাবে। কথা কি বুঝে আসছে? পাপ কাজেরও বহুগুণ বৃদ্ধি করে তার আমলনামায় লেখা হবে। আব্দুল্লাহ বিন জুবায়ের কর্তৃক বর্ণিত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুম্মিয়াল বাইতুল আতীক লিআন্নাহু লাম ইয়াজহার আলাইহি জাব্বার। কাবাকে এই জন্য বাইতুল আতীক নামকরণ করা হয়েছে যে তার উপরে কোনো কাফের মুশরিক শাসক কিয়ামত পর্যন্ত জয় হতে পারবে না। কাবার একটা এরিয়া আছে, এই কাবার এরিয়ার মধ্যে মুশরিকদের প্রবেশ করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এখন যদি কেউ কাবার এই সীমানার মধ্যে কেউ প্রবেশ করে, মুশরিক যারা, তার বিধান কি? তার বিধান হচ্ছে কোন প্রকার আইন আদালত সবকিছু বাদ দিয়ে তাকে সাথে সাথে হত্যা করে ফেলা। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে কি বলা হয়? মুশরিক। যেমন মূর্তি পূজক তাদেরকে কি বলা হয়? মুশরিক। যারা তৃতীয়বাদে বিশ্বাস করে, 3 খোদা, তারা কি? মুশরিক। অর্থাৎ এক আল্লাহকে বাদ দিয়ে যারা একাধিক আল্লাহ মানে, একাধিক পূর্ব মানে, তারা হচ্ছে মুশরিক। আমাদের আল্লাহ কয়জন? মুসলমান ধর্মটা এত পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া তারা আর কাউকে সত্তা হিসেবে মানে না, পূর্ব হিসেবে মানে না, রব হিসেবে মানে না, সিজদা দেয় না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর সন্তুষ্টি ছাড়া। কথা ঠিক না বেঠিক? আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।